Close your eyes. Welcome to my new vlog. All we need is one night in Dubai. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাব হচ্ছে দুবাই। আমার চুলগুলা কাটতে হবে, অনেক বড় হয়ে গেছে। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন মনে হয় 11টা বাজে। আর আজকে শুক্রবার, আজকে জুম্মার নামাজটাও পড়তে হবে। তো আমি আজকে যাব দুবাই, গিয়ে চুল কাটবো। তারপরে আমার একটা ভাইয়ের সাথে দেখা করব, পাবেল ভাই, ওনার সাথে আমি দেখা করব। দেখা করার পর জুম্মার নামাজ ওখানে শেষ করব। তারপরে আমি দুবাই যাব, গিয়ে আমার চুলগুলা কাটতে হবে। তো এখন আমি গোসল করব। গোসল করার পর আমি রেডি হব হচ্ছে পাবেল ভাইয়ের কাছে যাওয়ার জন্য। পাবেল ভাইয়ের কাছে যাওয়ার পর কি হয় দেখুন। সো গাইজ, ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। তো আজকে আমি পাঞ্জাবিটা পরে নিলাম। অনেকদিন পর, দেশে থেকে আসার পর আমি পাঞ্জাবিটা পরে নাই, শুধু মাঝে মধ্যে জুম্মার নামাজে যাওয়ার সময় পড়তাম। তো অনেকদিন পর পড়লাম। তো আজকে যেহেতু আমি জুম্মার নামাজে যাব, তো এই জন্য পাঞ্জাবিটা পরে নিলাম। তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে মসজিদের জন্য রওনা হব। সো গাইস, নিচে এসে দেখি কোম্পানি বিরিয়ানি দিচ্ছে। তারপরে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ হাতে বেশি সময় নাই তাই। সো গাইস, আমি এখানে অপেক্ষা করতেছি লিফটের জন্য। লিফট আসবে, তারপরে যাব। তো দেখা যাক লিফট আসতে কতক্ষণ লাগে। যে লিফট এসে গেছে, এখন নিচে চলে যাব। সো গাইস, নিচে এসেই আমি গাড়ি পেয়ে গেলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই, কারণ এসেই আমি পেয়ে গেছি। আর আমিও ড্রাইভারকে লোকেশনটা দিয়ে দিয়েছি, এই জন্য ড্রাইভার লোকেশনটা সেট করতেছে যে জায়গায় পাবেল ভাই থাকে। আর বলতে গেলে কি, আমি পাবেল ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি 2 বছর হয়ে যাবে, সর্বমোট 2 বছর হয়ে যাবে। একবারও আমার কাছে আসছিল, আমার আব্বার সাথে এসে দেখা করছিল, এতটুকুই। তারপর আর দেখা হয় নাই। এরকম 2 বছর হয়ে যাবে ওর সাথে কোনো দেখা নাই। সো দেখা যাক যেতে কতক্ষণ সময় লাগে। কেডা হইলা? আর আজকে এতক্ষণ ওয়েট করতেছে আমার জন্য। যাইব নখ টক কাটতেছে আর কি। হ্যাঁ, ব্লগ বানাইতেছে। আরে مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم. আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل. সো গাইস, এই দেশে আমি একতলার উপরে কোনো মসজিদ আমি দেখি নাই। তো মসজিদটা অনেক বড় আছে, তারপরেও মানুষের জায়গা হচ্ছে না, অনেকগুলা মানুষ। মসজিদের ভিতর তো ফুল হয়ে গেছে, এখন দেখেন বাইরেও ফুল হয়ে গেছে। তো অনেকগুলা মানুষ, সবাই একসাথে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নামাজের পর।
সো গাইস, পাবেল ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে একটা সুপার মার্কেটে গিয়ে ঘুরে আসলাম। তারপরে আমি একটা ট্যাক্সি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো বাসায় গিয়ে তারপরে আমি রেডি হব বারডুবাই যাওয়ার জন্য। তো গাইস, ফাইনালি আমি চলে আসলাম আমার বাসায়। পাবেল ভাইয়ের সাথে দেখা করা শেষ। এখন আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। এখন আমি রেডি হব হচ্ছে বারডুবাইয়ের জন্য। বারডুবাই গিয়ে আমার চুলগুলা কাটতে হবে, কারণ চুলগুলা অনেক বড় হয়ে গেছে। আজকে তো কাটতেই হবে, নয়তো আরও 1 সপ্তাহ গ্যাপ পরে যাবে। তো আমার ড্রেসটা চেঞ্জ করে আমি রেডি হয়ে যাব চুল কাটার জন্য। বারডুবাই যাব, গিয়ে চুল কাটবো। তো দেখতে থাকুন। সো গাইস, আমার কাপড়গুলো চেঞ্জ করার পর আমি একটু নিচে আসলাম। এসে দেখি এখানে জিম এরিয়াতে কিছু বাচ্চাদেরকে ট্রেনিং করানো হচ্ছে, জিমে ট্রেনিং করানো হচ্ছে। আর এদিকে আমাদের খেলার মাঠে ব্যাডমিন্টন, ফুটবল, বাস্কেটবল সব কিছু খেলা যায়। তো এখানে এসে দেখলাম একটি ছেলে বাস্কেটবল একলা একলা খেলতেছে। সো গাইস, আমি এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এখন রওনা দেবো বারডুবাইয়ের উদ্দেশ্যে, চুল কাটার উদ্দেশ্যে। তো এখন আমি লিফটের জন্য অপেক্ষা করতেছি। লিফট আসলে নিচে চলে যাব, গাড়ি অপেক্ষা করতেছে। তারপর গাড়ি দিয়ে আমি ওখানে চলে যাব। তারপর দেখা যাক ওইখানে কি হয়। See you. You and I don't say goodbye. All we need is one night in Dubai. Close your eyes and in the lights. All we need is one night in Dubai. সো গাইজ, ফাইনালি আমি চলে আসলাম বারডুবাই। তো এখানে আসার পরে আমি যা দেখতে পারলাম, আমার মনে হচ্ছে যে আমি বারডুবাই আসি নাই, আমি নেপাল চলে এসেছি। মানে এতগুলা নেপালি মানুষ, মানে তাদের কোনো ধর্মীয় উৎসব চলতেছে, যার ফলে সব নেপালি মানুষ এখানে চলে এসেছে। আমি জানি না কি উৎসব চলতেছে, তবে এখানে অনেক মজা হবে। তাই আমি আগে যাচ্ছি আমি চুল কাটার জন্য। চুল কেটে তারপরে আমি আবার ওদের এনজয়মেন্টগুলা দেখবো, মানে ওদের অনুষ্ঠানগুলা দেখবো। আমি জানি না কি অনুষ্ঠান চলতেছে। সো গাইস, আমার চুল কাটা শেষ হওয়ার পর আমি একটি দেশি রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আর আমি এখানে নিয়েছি ভাত আর গরুর মাংস। তো ওদের খাবারগুলো অনেক 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 সুস্বাদু হয়। তো আমার বারডুবাই আসার উদ্দেশ্য হচ্ছে চুল কাটা আর এই রেস্টুরেন্টে খাওয়া। আমি প্রতি মাসেই আসি, এসে এই রেস্টুরেন্টে খেয়ে যাই। সো গাইস, অনেকক্ষণ জার্নি করার পর আমি ফাইনালি চলে আসলাম আমাদের বাসায়। এখন আমি অনেক টায়ার্ড, তাই গোসল করব, ফ্রেশ হব, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ নেক্সট ডে আমার ডিউটি আছে। এই জন্য তো বেশি লেট করব না। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। Thank you so much for watching my videos.